ম ত ল ব এর নিয়মটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজে টেন্স নির্ণয় করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক। বাংলা সমাপিকা ক্রিয়া মানে মূল ক্রিয়া শেষে ম ত ল ব না থাকলে ধরে নিতে হবে বাক্যটি প্রেজেন্ট টেন্স। আর যদি মূল ক্রিয়ার শেষে ম ত ল থাকে তাহলে বাক্যটি পাস্ট টেন্স। আর যদি শেষে ব থাকে তাহলে বাক্যটি ফিউচার টেন্স। তো আমরা উদাহরণ দিয়ে দেখে নিই। যেমন আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম হলো ক্রিয়া, মূল ক্রিয়া, যাকে বলে ফাইনাইট ভার্ব। গিয়েছিলাম শেষে দেখুন রয়েছে ম, এই ক্রিয়াটি শেষে রয়েছে ম। তাহলে আমরা জানি বাংলা সমাপিকা ক্রিয়া শেষে ম ত ল ব না থাকলে বাক্যটি প্রেজেন্ট টেন্স, ম ত ল থাকলে বাক্যটি পাস্ট টেন্স। তাহলে এখানে কি রয়েছে ম, তাহলে আমাকে ধরে নিতে হবে এটি হলো পাস্ট টেন্স, এই বাক্যটি হলো পাস্ট টেন্স। সে প্রতিদিন পত্রিকা পড়তো, অতীতের অভ্যাসগত কর্ম, এটাকে বলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইন দা পাস্ট। তাহলে ত আছে, এই বাক্যটি, এই ভার্বটির বাংলা ক্রিয়াটির শেষে রয়েছে ত, তাহলে আমাকে ধরে নিতে হবে এটিও পাস্ট টেন্স, এটিও পাস্ট টেন্স। তারপর রয়েছে তারা সেখানে গিয়েছিল, এখানে রয়েছে ল, তাহলে এই বাক্যটিও হলো পাস্ট টেন্স। আমরা প্রথম তিনটি বাক্যের সমাপিকা ক্রিয়ার শেষে পেলাম যথাক্রমে ম, ত এবং ল। তারপরের বাক্যটি দেখুন, আমি সেখানে যাব, আমি সেখানে যাব, এখানে এখানে রয়েছে ব, এই সমাপিকা ক্রিয়ার শেষে রয়েছে ব, তাহলে এটি হলো ফিউচার টেন্স, এটি হলো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তাহলে আমরা অতীত এবং ভবিষ্যৎ পেলাম, তাহলে কি বাকি থাকলো বর্তমান। বাকি যে বাক্যগুলো সমাপিকা ক্রিয়ার শেষে ম ত ল ব নেই সেগুলোই হলো প্রেজেন্ট টেন্স। যেমন আমি যাই, আমি খাই, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, হ্যাঁ, এগুলো হলো প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা শিখলাম বাংলা সমাপিকা ক্রিয়ার শেষে ম ত ল ব না থাকলে বাক্যটি প্রেজেন্ট টেন্স, ম ত ল থাকলে বাক্যটি পাস্ট টেন্স, আর ব থাকলে বাক্যটি ফিউচার টেন্স। তো আমরা বিস্তারিত 12টি টেন্স আমরা পরবর্তী ভিডিওতে জানবো কিভাবে নির্ণয় করব। তো আমরা প্রাথমিকভাবে আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নির্ণয় করতে আমাদের সমস্যা হয়, তাই এই ক্লাসটি আপনাদের জন্য। আগামীতে টেন্স নিয়ে আমি একটি বিস্তারিত ক্লাস করব, আপনারা সবাই সে পর্যন্ত অপেক্ষা করবেন, আমাদের সাথে থাকবেন। আর ক্লাসটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।